ফার্স্ট টাইম আমি আমার সমস্ত কমেন্টের জবাব এই ভিডিওতে দেব। তার আগে বলে যাচ্ছি, এডিট অপশন থেকে শুরু করে অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের কাজ প্রায় কমপ্লিট। শুধু বাকি আছে কোনগুলো, নো রেকর্ড ফাউন্ড। আমার এখানে অনেক কমন মানে কমেন্ট এসছে যে নো রেকর্ড ফাউন্ডের কি হবে, এডিট অপশন কি হবে, এই সমস্ত আলোচনা করছি। আমার কাছে টোটাল ফর্ম আছে নো রেকর্ড ফাউন্ডের, একটা হচ্ছে আমি বলছি 1 2 3 4টে, আর দুটো ফর্ম আছে, ওটা হচ্ছে আমার অন্য রুমে আছে। টোটাল 6টা ফর্ম আছে যে হচ্ছে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, মানে ম্যাচ করছে না। হ্যাঁ, আর একটা ফর্ম আছে যেটা হচ্ছে কি সমস্যা, ওটার সমস্যা হচ্ছে এটাই যে যেটা বলা হচ্ছে যে একটা জায়গায় সেটা হচ্ছে ওনার হচ্ছে 445 ওনার হচ্ছে 2002 হচ্ছে ক্রমিক নাম্বার। হ্যাঁ, সেই 445 যা এখানে 4845 চলে এসছে, এইভাবে চলে এসছে ওনার। আরেকজনের এসছে কোনটা, আমি বলছি, আরেকজনের এসছে এখানে এনআরসি, মানে অ্যাকচুয়ালি মানে এপিক নাম্বারের সামনে যে ইংলিশ অক্ষরগুলো আছে তার আগে একটা ওনার চলে এসছে X8, মানে X8 একটা চলে এসছে, X8 এসছে। তা এই সমস্ত নিয়ে আজকে আমি আলোচনা করবো এগুলো কি করতে হবে। আপনাদের যে বিওলো যিনি আছেন সেই বিওলোর সঙ্গে আপনারা আলোচনা করবেন, এবার বিওলোকে জানাবেন বারংবার, ওটা কিন্তু বিওলোর দায়িত্ব মেন, আপনাদের কোনো দায়িত্ব কিছু নেই, আপনারা জাস্ট ফর্ম দিয়ে দিয়েছেন। যদি কোনো নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, বিওলোকে বারংবার বলছি আপনারা যে কোনোভাবে আপনারা যে এসডিও সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কালকে আমি এই নিয়ে কিন্তু ইলেকশন কমিশনের কাছে আগে ফোন করেছিলাম। হ্যাঁ, ইলেকশন কমিশনের নাম্বারটা আমি জানি না সঠিক, নাম্বারটা হচ্ছে যাই হোক ল্যান্ডলাইনের নাম্বার। উনি আমাদের ফোন করেছিলেন, কারণ হচ্ছে কল রেসপন্স নিয়ে আমার অ্যাপে একটা এসেছিল, সেই নাম্বারে পরে ব্যাক করে আজকে সকালে জানালাম যে স্যার এরম এই ব্যাপার, আমার এখানে একটা এসছে ধরেন, সেটা হচ্ছে যে এরম 445 ছিল সিরিয়াল নাম্বার, সেখানে আমার সেই সিরিয়াল নাম্বারটা চলে এসছে ওখানে 4845, কারণ একটা বুথে কোনো প্রকারের সম্ভব না যে 4845টা ভোট হবে। এইগুলো হচ্ছে নো রেকর্ড ফাউন্ড হচ্ছে, এইগুলো পুরোপুরি কিন্তু সেম ভাবে সেম প্রবলেম। এগুলো হচ্ছে কোথায় কি উপরের সমস্যা, ওখানে ডেটা টুকতে সমস্যা হয়েছে, এই কারণে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে এখানে। এইবারে চলে আসে এখানে, আমাকে একজন প্রথম যিনি কমেন্ট করেছেন যে 8.80 ভার্সন একটু আপডেট করে দেখুন, যে বলুন যে নতুন 8 অপশন বা অনলাইন অপশন দিল কিনা। হ্যাঁ, আমি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কোনো 8 অপশন আসেনি, জাস্ট আমাদের যে অপশনটা যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ফার্স্ট অপশন যেটা দেওয়া আছে। আমরা ফর্মগুলো ফিল আপ করেছি, কটা ফর্ম বাকি আছে, কটা আমাদের ফর্ম ফিল আপ করা হয়েছে, আর মৃত ভোটার বা এই সমস্ত ভোটার যেগুলো আছে সেই সমস্তগুলো কালেক্ট করার জন্য এই অপশনটা আজকে আপাতত দিয়েছে। নেক্সট বলছে স্যার আমি অনলাইনে সাবমিট করেছি, আমার আধার ভোটার এ নাম সেম আছে কিন্তু পিতার সারনেম ভুল আছে। হ্যাঁ, আমার ফর্মটি কি বলছে এখানে সাবমিট সাকসেসফুল দেখাচ্ছে, পরে কি সমস্যা হবে? দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে এই সারনেম যে ভুল যেটা আছে এটা কিন্তু মানে খুব বেশি সমস্যার মধ্যে পড়ে না, কারণ এই নিয়ে কথাবার্তা বলেছে উনি। একটা মানুষ যদি পুরো নামটা পাল্টে যায় তাহলে সমস্যা আছে। সারনেম ভুল, সারনেম আগে পিছে, সারনেম টুকটাক কিছু ভুল, এতে কোনো সমস্যা কিছু নেই। হ্যাঁ, যদি কোনো লিগাল মানুষ হয়ে থাকেন, আপনার যে বিএলও কিন্তু এলাকার বিএলওই আছেন। হ্যাঁ, লিগাল মানুষ কিন্তু আপনাদের অবশ্যই সাপোর্ট করবেন, আপনারা ভালো করে সেটা বলবেন যেটা এরম ব্যাপার। যদি কোনো বিএলওর মনে হয়ে থাকে যে না উনি যে প্রমাণগুলো দিচ্ছেন পুরো যুক্তিসম্মত না, তখন সে বিএলও সারনেম থেকে শুরু করে যে কোনো ব্যবস্থা নিতে পারেন। এবারে নিতে পারেন কি, ওনার ব্যবস্থা নেওয়ার কিছুই নেই, উনি শুধু জাস্ট উপরে পাঠিয়ে দেবেন যে আমার দ্বারা ভেরিফিকেশন করা সম্ভব হচ্ছে না, আপনারা মানে বিএলওর উপর মহলে তিনি ভেরিফিকেশন করবেন। বলছি যে স্যার যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের ভেরিফিকেশনটা কিভাবে হবে জানাবেন। অনলাইনে ভেরিফিকেশন এমন একটা অপশন নাই, বারংবার বলছি এখানে আপনারা পাবেন, কিন্তু এই অনলাইনে ভেরিফিকেশন যেটা আছে এটা কিন্তু আমাদের মাঝে একদিন দিয়েছিল। হ্যাঁ, অনলাইনে ভেরিফিকেশন প্লাস এইটা অপশন আমি দুটো অ্যাপ্লাই করেছি, মানে অনলাইন ভেরিফিকেশনটা আমি করিনি কারণ আমাকে কেউ ফোন টোন কিছু করেনি, জাস্ট বাড়ি গিয়ে জানা দরকার ছিল, তখন খুব ব্যস্ত ছিলাম, ওই কারণে আমরা কিন্তু আর যাইনি। এডিট অপশন যেটা আছে এডিট অপশন আমি অ্যাপ্লাই করেছি। আমি আগের ভিডিওতে বলেছি এডিট অপশন কিভাবে অ্যাপ্লাই করেছি। আমি নিজে একই ফ্যামিলির নাম্বার, ফোন নাম্বার, আরেকজনের নাম্বার দিয়েছিলাম, একই ফ্যামিলির নাম্বার দিয়েছিলাম যদি কোনো সমস্যা না হয়ে থাকে, যদি হয়ে থাকে। তারপরে হচ্ছে একজন ফটো আপলোড করে নিই, এইভাবে কিন্তু ডেট অফ বার্থ চেঞ্জ করেছে, এগুলো মানে পুরোপুরি ফুলফিল ভাবে করা যাচ্ছিল, মানে দেখছিলাম যে লিঙ্ক থেকে শুরু করে সবকিছু করা যাচ্ছিল, ওই নিয়ে কোনো সমস্যা কিছু হয়নি। তা এডিট অপশন যেটা আছে অনলাইনে, আর এডিট অপশন যেটা হচ্ছে এখনো পুরোপুরি দিইনি, কিন্তু একটা কথা, খসড়া তালিকার প্রকাশের পর মাঝে মাঝে শোনা যাচ্ছে, আমরা কিন্তু এখনো পুরোপুরি কনফার্ম পাইনি, শুনেছিলাম খবর যে 31 জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত নাকি বিএলওদের
যে অন ডিউটি করা হয়েছে। অন ডিউটি মানে হচ্ছে স্কুলে যাওয়া লাগবে না, নিশ্চয়ই কোনো কাজ আছে ওই কারণেই বলা হয়েছে, তা হয়তো তার মধ্যে কোনো কাজ আসতে পারে, এটার অপশন। একটা কথা বারবার বলছি, লিঙ্ক যদি আপনাদের হয়ে যায়, লিঙ্ক হওয়া মানে কিন্তু 99.9% চান্স হচ্ছে আপনাদের এতে নাম আসার খসড়ায় নাম আসলো, দেখলেন যে নাম ভুল আছে, বাবার নাম ভুল আছে, কি কি ভুল আছে না ভুল আছে বিএলওকে জানানো হচ্ছে, তখন আমাদের যতটুকু এখনো পর্যন্ত খবর যে 9 তারিখের পরে এডিট অপশন আসবে, সেখান থেকে কিন্তু কারেকশন করা যাবে কার কি ভুল আছে কি না আছে। আচ্ছা, নেক্সট বলছে এখানে একইভাবে 8.8% এখানে এসছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে এখানে আমি বলছি, এখানে নেক্সট হচ্ছে এখানে, আচ্ছা অনলাইনে ফর্ম ফিল আপ, আমি বারংবার বলছি এখানে অনলাইনে ফর্ম ফিল আপ সাবমিট, একটা কমেন্ট আছে এখানে কি স্যার অনলাইনে ফর্ম ফিল আপ করে যাতে ভেরিফিকেশনটা এখানেও দেওয়া আছে, এখানে অনলাইনে ফর্ম ফিল আপের কিন্তু ভার্সন এই বারংবার বলছি, অনলাইনে ফর্ম ফিল আপে কোনো নেই, সব পড়েছে। এখানে একটা বলছেন যে বিএলও ভুলভাবে ম্যাপিং করে দিলে কি অন্য একজনের ফর্ম রিজেক্ট করতে পারছে না, সেগুলো কি হবে? এটা কিন্তু আপনার বিএলও স্টেপ নেবে, কারণ আমি বাস্তব কথা আমি নিজে একটা দেখেছি, আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন ধৈর্য ধরে, আমি এখানে অনেক সমস্যা আলোচনা করব। এতদিন পর্যন্ত আমি কিন্তু আমার পুরোপুরিভাবে দিতে পারিনি, মানে পুরো সময় দিতে পারিনি, জাস্ট একটু একটু হালকা পাতলা করে দিয়েছি সময়, তার কারণটা হচ্ছে নিজের কাজ ছিল, আমি জাস্ট ভিডিও বানাতে হবে না, আমার পুরোপুরি কাজ আমার বলেছেন যে 25 তারিখের মধ্যে সাবমিট করতে হবে, ব্যাস আমি কাজ মিটে দিয়েছি। যেগুলো টুকটাক যেগুলো সমস্যা অনেক আছেন, যেগুলো হচ্ছে কিছু ডকুমেন্টসের সমস্যা আছে, আর কিছু ওইগুলো সমস্যা ছাড়া মোটামুটি আমার কাজ প্রায় কমপ্লিট। আর কিছু আছেন যে ফর্ম এখনো দিয়ে যাননি, বারংবার জানানো হচ্ছে, বারংবার জানিয়েছি, এখনো ফর্ম দিয়ে যাননি, সেইগুলো বাকি আছে কয়েকটা অল্প, মানে মোটামুটি যদি কালকে আমি সেইভাবে যদি পাই, মোটামুটি 1 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো, কিন্তু এইগুলো এখন কাজ করার মতন পরিস্থিতি নেই, এগুলো কাজ করতে পারছি না। এখন বলা হচ্ছে যে যদি বিএলও ম্যাপিং করতে ভুল করে, হ্যাঁ বিএলও ম্যাপিং না, বিএলও ম্যাপিং করতে পারছে না, কারণ যেটা সাবমিট করছে ওই নামে অন্য যে ম্যাপিং হয়ে গেছে অলরেডি, এটা আমার এসেছিল। নিচের পার্ট যেটা এই যে ফর্ম, হ্যাঁ আপনারা দেখবেন যে ফর্মের টোটাল 4টে পার্ট আছে, এখানে এই যে এটা লেখা আছে ফর্মের, আর এই পার্ট মানে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার পার্ট, এটা বলা হচ্ছে এখানে একটা ফর্মের, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পার্ট, তাহলে 2 নাম্বার 3 নাম্বার লেখা থাকবে না কাদের, যাদের লিঙ্ক নেই, এটা আপনারা ভালো করে জানেন। এইবারে একটা ফর্ম আমার কাছে 1 নাম্বারে পুরো ফুলফিল ভাবে ঘোরা, আমি জাস্ট স্ক্যান করছি, দেখাচ্ছে সেই কলকাতা মানিকতলায় ভোট দিয়েছে, মানে কি ব্যাপার, কি হলো? কলকাতা মানিকতলায় ভোট দিয়ে মানে একদম পুরো বাবার নাম পুরোপুরি সেম, মানে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। এবার ওনার তো নিচের পার্ট তো কিছু নেই, মানে কি ওনার যে এপিক নাম্বার নেই, এপিক নাম্বার ম্যাচ করতে পারছি না, আমি যদি নিচের পার্ট দেওয়া থাকতো তাহলে এপিক নাম্বার ম্যাচ করতে পারতাম, মাথায় কাজ করছে না, কি ব্যাপার কি হলো? তখন আমি উপরে ফোন করলাম যে স্যার আমি এই ব্যাপার, এইবার তখন উনি বললেন খবরদার ওগুলো হাত দেবেন না। তখন আমিও নিজে পড়ে বুঝতে পারলাম যে ওই নাম্বারে অন্য একজন আছেন। এবার যদি ওখানে ভুল করে আমি ম্যাপিংটা করে দিতাম, মানে স্ক্যান করছি, উনি কিন্তু নিচের পার্ট আমাকে, হ্যাঁ এই যে নিচের যে পার্ট যেটা আছে উনি কিন্তু আমাকে ফিল আপ করে দেননি, স্ক্যান করছি ওনার ডিটেলস চলে এসেছে, যদি ওইটা আমি ফর্ম ফিল আপ করতাম, ওই নাম্বার যেটা আছে সে কিন্তু পরে ম্যাপিং করতে পারবে না, আর মানে কাজ কমপ্লিট। হ্যাঁ, ওই কারণে যিনি নিচের পার্ট ফর্ম ফিল আপ করেননি, কোনো ম্যাপিং নেই, সোজা কথা, ফর্ম ফিল আপ করেনি মানে ম্যাপিং নেই, একদম পুরো 3 নাম্বার যে অপশন যেটা আছে 3 নাম্বার অপশন দিয়ে আমরা চালিয়ে দেবো, যেটা আমি আগের ভিডিওতে আপলোড করেছি। এখানে কি বলছে, একদিন বলেছেন যে ফাদার নেম এক আছে বাট মিডিল নেম 2002 চেঞ্জ কারেকশন হয়ে গেছে, ফর্ম ফিল আপ করেছি কারণ বিএলও ম্যাপিং করাইনি, এপিক নাম্বারটা একই আছে। হ্যাঁ, এইটা যখন একটা যদি বিএলও ম্যাপিং করিয়ে না থাকে, যে বিএলও ম্যাপিং করায়নি, যদি না থাকে বিএলও ম্যাপিং, না হলে কিন্তু সেটা হচ্ছে যে আপনাদের কোনো সমস্যা বলতে কি সমস্যা হচ্ছে, যখন আপনারা ওখানে সাবমিট করাবেন, হ্যাঁ যে এরকম ওই বিএলও ম্যাপিং করায়নি যখন সাবমিট করাবেন, তখন কিন্তু আপনার কোনো সমস্যা কিছু হবে না, যে এরকম এই ব্যাপার। হ্যাঁ, এপিক নাম্বার হচ্ছে এমন একটা জিনিস না, যদি কেউ বাবা পাতিয়ে থাকে, যে অন্য কোনো বাবাটা বা অন্য কোনো কারণ নাম দিয়ে যদি কি করতে থাকে, এপিক নাম্বার 2002 আর 2025 কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ, আই কার্ডের সামনে আছে সেই মানুষ এলাকার মানুষ, তখন যখন সাবমিট যখন করবে তখন কিন্তু অটোমেটিক্যালি ওখানে ভেরিফিকেশন হয়ে যাবে। এপিক নাম্বার সেম থাকা মানে কিন্তু বিশাল ব্যাপার, যে 2002 এবং 2025 যদি কারো এপিক নাম্বার সেম থাকে তাহলে কিন্তু ভীষণ ব্যাপার, মানে যদি টুকটাক কিছু ভুলে থাকে কোনো সমস্যা কিছু নেই এর মধ্যে, একদম পুরোপুরি বেশ কারেকশন হয়ে যাবে। এখানে বলছেন যে এখন সব থেকে বড় সময় যারা অনলাইন ফর্ম ফিল আপ করে তাদের, কারণ অনলাইন ফর্মগুলো এখন ভেরিফিকেশন হয়নি। হ্যাঁ, এখনো অপশন দেয়নি আমাদের কাছে, মাঝে দিয়েছিল আবার তুলেছে, যখন দিয়েছিল তখন কিন্তু আমরা
এমনি ফর্ম ফিজিক্যাল যে ফর্মগুলো আছে ওর জন্য কিন্তু ঠিকঠাক করার জন্য পুরো রেডি ছিলাম যে ওইগুলো আগে করে নিই, অনলাইন যেগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা করবো, কারণ অনলাইনের সঙ্গে কার সমস্যা মানে আমাদের কোনো পরিচিত নেই কিছু। আমার এক গ্রামের একজন বুথের, উনি আমার বারংবার বলছেন বয়স্ক মানুষ, কোথাতে শুনেছেন, উনি ফিজিক্যালি ফর্ম ফিল আপ করেছেন, অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। এবার ফিজিক্যালের ফর্মটা আমি আপলোড করে নিই, কিন্তু উনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়েছেন। আমাকে বলছে যে বাবা এরম এই ব্যাপার, দেখো আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, এই দিয়েছে আমার রিসিপ্ট কপি দিয়ে দিয়েছে। এইবার আমি বলছি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তা আমার তো তাহলে আপনি ফিজিক্যালি ফর্মটা ফিল আপ করলেন কেন? হ্যাঁ, তা বলছে সবাই করছে ওখানে বিএলও বলে দিয়েছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে। হ্যাঁ, বিএলও বলতেই পারে অনলাইনে ফর্ম ফিল আপ করতে, কারণ বিএলও তার তো কষ্ট কম হবেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে, জাস্ট ওখানে কোনো ঝামেলা অনেকটাই কমে যাবে, ভেরিফিকেশন করার সমস্যা তেমন কিছু হবে না। এখন ব্যাপারটা হচ্ছে যখন আমি স্ক্যান করছি ফর্মটা নিচ্ছে না, কারণ দেখাচ্ছে ফর্মটা ভেরিফাই অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। ওই ফর্মটা কিন্তু আমার কাছে ফিজিক্যালি ফর্ম আছে, ওই ফর্মটা ফিজিক্যালি ফর্মটা কিন্তু আমার কাছে আছে, কিন্তু ওই ফর্মটা কিন্তু আমার আবার ভেরিফিকেশন করতে হবে যখন অনলাইনে যখন আসবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, নেক্সট প্রশ্ন যেটা দেওয়া আছে এখানে, যারা অনলাইন অ্যাপ্লাই করেছে তাদের কি কোনো ধরনের সলিউশন দেওয়া হলো বিএলও অ্যাপে? না, এখনো আসেনি কোনো সলিউশন, এখনো কোনোভাবে আসেনি এখনো। যেটা হচ্ছে যে অনলাইনে, আর একটা কথা আপনাদের বলছি, অনলাইনে ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। অনলাইনে ফর্ম ফিল আপ নির্বাচন কমিশন যখন দিয়েছেন, ওনারা যথেষ্ট পরিমাণে সময় দেবেন সেগুলোকে ভেরিফিকেশন করার জন্য। ওই কারণে কিন্তু বিএলওদের পুরোপুরি প্রেসার দিয়ে একদম 25 তারিখের মধ্যে মানে গুছিয়ে নিয়েছেন, যে উনারা বুঝতে পেরেছেন যে 4 তারিখ যেহেতু দেওয়া হয়েছে, 4 তারিখের মধ্যে বিএলওরা কি করতে হবে কি না করতে হবে, মানে আমার থেকে তো হায়ার অথরিটি অনেক আছেন, ওরা ভালো বোঝেন, হ্যাঁ, সেই নিয়ে সম্পর্কে, ওই কারণে হয়তো এত প্রেসার দিয়েছেন এখানে। একজন আমাকে এখানে বলেছেন, একজন কি বলেছে এখানে, যে ফাদার্স নেম এক আছে বাট মিডিল, আচ্ছা এটা যেটা তোমায় পড়লাম এখানে কমেন্টটা, আচ্ছা সবই অনলাইন দেখেন, সবই অনলাইন, হ্যাঁ অনলাইনে মোটামুটি। এখানে কি বলছে যে স্যার প্রপার ডেটা বলতে কি বোঝাচ্ছেন, যে আমার কাছ থেকে তো ম্যাডাম কোনো ডকুমেন্টস, আচ্ছা যাকে এটা কমেন্টটা হারিয়ে গেল এখানে, বুঝতে পারছি এখানে একজন কমেন্ট করেছেন এখানে আমাকে, থ্যাংক ইউ সো মাচ স্যার আপলোডিং সাচ ইম্পর্টেন্ট ভিডিও। স্যার আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, বাস এত সাবমিটেড, বাস যাই হোক ধন্যবাদ আপনাকে অনেক, যেহেতু আমি ভিডিও বানিয়েছি সারাদিন এত কাজ করার পরের থেকেও যেহেতু আপনার উপকার হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেহেতু আমার কমেন্টে রিপ্লাই দিয়েছেন, খুব ভালো একটা পজিটিভ রিপ্লাই, যাতে আমাদের ভিডিও বানাতে সুবিধা হয়। তো যাই হোক, আমি আপনাকে বারংবার বলছি আপনাদেরকে, কালকের থেকে পুরো ফুলফিল ভাবে পুরো ভিডিও নিয়ে চলে আসবে। আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করুন, যত কিছু আছে অনলাইনে আপডেট, আপনাদের কি করতে হবে, ভুল হলে কি করতে হবে না করতে হবে, সবকিছু তথ্য এখানে তুলে ধরবো, কারণ কাজের চাপ এখন আমাদের কমে গেছে। হ্যাঁ, কাজের চাপ কমে গেছে। আমার বুথে কিন্তু প্রায় 1200+ ভোটার, হ্যাঁ 1200+ ভোটার আছে আপাতত। তার মধ্যে কিন্তু কিছু মৃত ভোটার, ট্রান্সফার ভোটার দিয়ে 1100+ কিন্তু ভোটার সাবমিটেড হয়ে গেছে অলরেডি। যাই হোক, মানুষের শরীরের দিকে না তাকিয়ে নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী কাজ করতে পেরেছি। হ্যাঁ, যাই হোক, নিজেকে মানুষের জন্য ধন্য বলে মনে হচ্ছে নিজেকে। আর আপনাদের যদি কমেন্ট রিপ্লাই দিতে পারি ভালো হবে, আরো ধন্য বলে মনে হবে, যে সব উত্তর যদি পাই, কোনো ফুল ইনফরমেশন আমি দেবো না। প্রথম কথা হচ্ছে জানি না, যদি জানি অবশ্যই আপনাদের সামনে হাজির করবো সেই ইনফরমেশন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।